সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা হায়ার ম্যাথ টপ এমসিকিউ সলভ ক্লাস এর দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো এখন আমরা পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমরা এখান থেকে শুরু করব। পঁচিশ নাম্বার পর্যন্ত আমরা গত পর্বে করিয়েছিলাম। এখন আমরা 26 থেকে শুরু করব ইনশাল্লাহ। এখানে আমাদের 26 নম্বর প্রশ্ন যেটা বলছে f of x equal to 1 divided 2x minus 3 দ্বারা বর্ণিত ফাংশনের ডোমেন নিচের কোনটি? তো এখানে আমাদের এই ফাংশনটার ডোমেন নির্ণয় করতে হবে। তো ডোমেন হচ্ছে ওই সকল ফাংশনের মান যেগুলো দ্বারা এই ফাংশনটি আমাদের বাস্তব মান পাওয়া যাবে। তো এই ফাংশনের বাস্তব মান তখনই পাওয়া যাবে যখন আমাদের এই হর জিরো হওয়া যাবে না। হরে যখন আমাদের জিরো হবে না তখনই আমরা এই ফাংশন বাস্তব মানগুলো পাবো। তো এই হর জিরো কখন হবে না? যখন 2x minus 3 নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এটা যদি সমাধান করি x ইকুয়াল টু 3/2। তো x এর মান যদি 3/2 না হয়, 3/2 ব্যতীত যে সকল মান আছে সবগুলো মান এখানে আমাদের বসানো যাবে, অর্থাৎ সবগুলো মানই আমাদের ডোমেন হবে। তো x এর মানগুলো আমাদের ডোমেন। তো এটা হবে হচ্ছে রিয়েল নাম্বার থেকে আমাদের এই 3/2 বাদ যাবে। এটা হচ্ছে এর ডোমেন। আশা করি বুঝতে পেরেছো। এটার অ্যান্সার হবে এল নাম্বার। এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড এর ক্ষেত্রে এটা হচ্ছে এ কিউব বি কিউব প্লাস জেড কিউব মাইনাস 3abc অর্থাৎ xy জেড। তো এটার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বিসি সি এ। তো এখানে বলছে এর একটি উৎপাদক x প্লাস এ, অর্থাৎ এই এর জায়গায় x y z। এখানে আসলে এ বি সি না লিখে x y z লেখা যাবে। x y z। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে xy yz zx। তাহলে এই x অফ x প্লাস y প্লাস z এটার একটা উৎপাদক। তাহলে এক নম্বরটা ঠিক আছে, এটা একটি প্রতিসম রাশি। তো x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z এবং z এর পরিবর্তে যদি আমরা x বসাই তাহলে আগেরটা ফেরত আসবে। x এর পরিবর্তে y বসালাম, y এর পরিবর্তে z বসালাম, আর z এর পরিবর্তে x বসালাম, আর এখানেও তাই করলাম 3y zx। এটা কিন্তু ওই আগেরটা ফেরত আসলো। x কিউবকে যদি আগে লিখি, এখান থেকে x কে যদি আগে লিখি, সেই ক্ষেত্রে কিন্তু আগেরটা ফেরত আসবে। এটি একটি প্রতিসম রাশি। তো এটা প্রতিসম হলে এটা চক্রক্রমিকও হবে। তাহলে 1 2 3 তিনটা অ্যান্সার। চক্রক্রমিক মানে হচ্ছে ওই আগের কথাই x y z বসালে আগেরটা ফেরত আসবে। পরের প্রশ্ন, এখানে দেখো বলছে যে বিই ইকুয়াল টু সি। এখানে বিই আর সিটা সমান, অর্থাৎ ইটা হচ্ছে এর মধ্যবিন্দু। বিই ইকুয়াল টু সিই। তো এই এর লম্ব বিক্ষেপ কি? এখানে হচ্ছে এই। তো যে কোনো রেখার লম্ব বিক্ষেপ আমরা যদি বলি ডিই এর লম্ব বিক্ষেপ কি, তাহলে এটা যদি ভূমি হয়, ডি বিন্দু থেকে একটা ভূমির উপরে আমাদের লম্ব টানতে হবে এবং এই ই বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে। তাহলে এটা হলো বি বিন্দু আর এটা হচ্ছে কে বিন্দু। তাহলে বি কেটা হবে ডিই এর লম্ব বিক্ষেপ। তাহলে বি কে হবে হচ্ছে লম্ব বিক্ষেপ কার? ডিই এর। তাহলে এখান থেকে দেখো এই বিন্দুটা, ই বিন্দুটা অলরেডি ভূমির উপরে আছেই, তাহলে এখান থেকে লম্ব টানার কিছু নাই। এই এ বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব টানি তাহলে এই ইডিটা হবে হচ্ছে এই এর লম্ব বিক্ষেপ।
তাহলে এখান থেকে ইডি বা ডি এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। নিচের কোন সম্পর্কটি সঠিক? অ্যাপোলোনিয়াসের উপপাদ্যকে সমর্থন করে। তো দেখো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হচ্ছে এরকম, এটা যদি এ বি সি হয়, এটা যদি ডি হয়, ডিটা হচ্ছে মধ্যমা, তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা ইকুয়াল টু হবে 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ এই মধ্যমা প্লাস এই অর্ধেকের, এই তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গের যোগফলের দ্বিগুণের সমান। তাহলে এখানে দেখো এই চিত্র অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা ইকুয়াল টু 2 ইন্টু এই প্লাস বি বি স্কোয়ার। তাহলে এটা কোথায় আছে? এই প্লাস বি এটা আছে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তো এটা হবে আমাদের অ্যান্সার। তাছাড়া কিন্তু আমাদের আর নাই কোনো জায়গায়। এটা ছাড়া যদি আমরা কিন্তু এই যে ইসি স্কোয়ারও লিখতে পারতাম, কিন্তু ইসি স্কোয়ার অপশনে নাই। এই বি এর পরিবর্তে আমরা ইসিও লিখতে পারতাম, কিন্তু ইসি অপশনে না থাকায় আমাদের এটা হবে না। ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের নাম কি? এটা হচ্ছে একটা ত্রিভুজ। ত্রিভুজের শীর্ষবিন্দুতে যদি একটা বৃত্ত আঁকাই এবিসি, তো এটার হচ্ছে ব্যাসার্ধর নাম হচ্ছে পরিব্যাসার্ধ এবং এই বৃত্তের নাম হচ্ছে পরিবৃত্ত। 31 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমীকরণের মূলদার প্রকৃতি কেমন? তো এখান থেকে যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এটা বের করি, মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 4ac 25 প্লাস মাইনাস হবে। তো মূলদ্বয়ের প্রকৃতি কেমন? 1 হচ্ছে একটা মূলদ সংখ্যা এবং বাস্তব, এবং এখান থেকে দুইটা মান পাওয়া যাবে। সেই দুইটা মান কিভাবে পাওয়া যাবে? এখানে স্কোয়ার যেহেতু 2 পাওয়ার 2, সেহেতু আমরা বলতে পারছি যে মূল দুইটা হবে। সো মূল দুইটা অসমান হবে, মূলদ হবে এবং বাস্তব হবে, যেহেতু আমরা এর নির্ণায়ক পেয়েছি হলো 1।